আজকে আমাদের মা ছেলের 19 রোজার ইফতার হবে আর কি। আজকে আমি আর আয়াত একা ইফতার করব। তো অনেক দিন তো সবাই একসাথে ছিলাম ইফতারে, ভালো লেগেছে, সবাই একসাথে ইফতার করেছি। আজকে আর কি করার, আপনাদের ভাইয়াও নাই বাসায়, তো আমার আর আয়াতের একা ইফতার করতে হবে। তো চিন্তা করলাম যে এত ভেজালের কিছু না করে ঝটপট কিছু একটা করে ফেলি। তো আমি এখন চাউমিন রান্না করব, আর এবার ইফতারে চাউমিনটাও খাওয়া হয়নি। চাউমিনটা তো খুব পছন্দ আমার। তো সেই হিসেব করে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। জাস্ট একটু আদা রসুন, লাল মরিচের গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার আর সয়া সস, এগুলো দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নিচ্ছি ফার্স্টে। আর এখন হচ্ছে আমি চাউমিনের সসটা রেডি করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হচ্ছে চিলি সস। মানে এটা হচ্ছে আমি একদম চোখের আন্দাজে দিচ্ছি, যেহেতু সবসময় রান্না করি চোখের একটা আন্দাজ হয়ে গিয়েছে, এখন আর চামচ দিয়ে বা কাপ দিয়ে মেপে মেপে দেওয়া লাগে না। সস আর চিলি সসের সাথে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চাউমিনের কালারটা খুব সুন্দর আসে। আর অবশ্যই কেনার সময় হালাল লেখাটা দেখে কিনবেন। আর এর মধ্যে এখন অ্যাড করে দিব হচ্ছে আমি লেবুর রস। আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়েছিল, পরে হচ্ছে ক্যামেরাটা একটু মুছে দিলাম। তো একটু লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি এর সাথে। আর অ্যাড করব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও কিন্তু অ্যাড করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে রেডি করে যদি রান্নাটা করতে যান তাহলে দেখবেন যে খুব বেশি একটা ঝামেলা হবে না, খুব ইজি হয় রান্নাটা করা। আর চাউমিন রান্না করতে মানে 10 মিনিটও সময় লাগে না আসলে। এসব নাম শুনলে মনে হয় কি যে এই রান্নাগুলো মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে না, এগুলো আরও অনেক সহজ রান্না, ভাত তরকারি রান্না করা থেকেও সহজ। তো এখন সরাসরি রান্নায় চলে আসলাম। আমি ঠিক ইফতারের 20 মিনিট আগে হচ্ছে আমি চাউমিনটা রান্না করছি। তো এখন জাস্ট তেলের মধ্যে আমি একটু রসুন কুচিটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু একদম শর্টকাটে আমি একদম ঘরোয়া উপকরণে চাউমিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে রসুন কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে আবার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি একদম ভাজা ভাজা করা যাবে না, জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। আয়া তো চাউমিন পছন্দ করে, আমারও পছন্দ, আর আপনাদের ভাইয়া বাসা আসলে তো খেতেই পারবে, তো সেই হিসাব করেই আর কি ঝটপট করে রান্না করে নিচ্ছি এটা। এখন হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে ভেজে নিতে হবে। এই যে চিকেনটার মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি লাস্টে, এই কর্নফ্লাওয়ারটার কারণে না চিকেনটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, উপরটা ক্রিস্পি ক্রিস্পি লাগবে খেতে। তো এতে করে আর কি খেতে ভালো লাগে অনেক। কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিলেও চলে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো হয় আর কি। তো এখন চিকেনটা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই রান্নাগুলো কিন্তু একদম হাই হিটে করতে হয়। তো যদিও এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি চিকেনটা ভাজার জন্য, একটু পরে চুলার আঁচটা একদম হাইতে করে দেবো। যে কোনো চাইনিজ রান্নাই একদম হাই হিটে রান্না করতে হয়। এখন হচ্ছে চিকেনগুলোকে একটু এক সাইডে সরিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। 2টো ডিম ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, বাট আমি একটু অ্যাড করে নিলাম, যেহেতু সারাদিন রোজা রেখেছি, ইফতারে ডিমটাও খাওয়া হলো, সেই হিসেব করে আমি ডিমটাকে অ্যাড করে নিলাম। এখন ডিমটাকে জাস্ট স্ক্রাম্বল করে নিচ্ছি। আপনারা আবার আরেকটা যেটা করতে পারেন, আলাদা একটা প্যানের মধ্যে ডিম স্ক্রাম্বল করেও দিতে পারেন। তো এখন একদম হালকা হালকা করে স্ক্রাম্বল করতে হবে, বেশি ঝুরঝুরে না করাই ভালো, পরে আর ডিমের কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। জাস্ট একটু বড় বড় আস্তে আস্তে যাতে থাকে সেভাবে করে একটু স্ক্রাম্বল করে নিতে হবে। এখন সবজি হিসেবে অ্যাড করছি হচ্ছে গাজর কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বাসায় একদম অল্প সবজি ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। ঘরে হাতের কাছে যেটা আছে আপনারা সেটাই কিন্তু দিতে পারবেন। গাজর, বাঁধাকপি, ফুলকপি, যেইটা আপনাদের কাছে পছন্দ হয় ওই ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা এখানে আমি হচ্ছে নুডলস দিয়ে দিচ্ছি, চাউমিনের নুডলস। যে কোনো নুডলস দিয়ে আপনারা রান্না করতে পারবেন, সেটা কোকোলা হোক, ম্যাগি হোক, যে কোনো নুডলস দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন। তার সাথে আমি এখানে ক্যাপসিকামও দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা একদম হাইতে রেখে একটু হালকা নেড়েচেড়ে নিয়ে এখন যে সসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম চাউমিনের জন্য, সেই সসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে, একদম যত ভালো করে সম্ভব। আবার মিক্স করতে করতে যাতে আবার ভর্তা না হয়ে যায়, তো আলতো হাতে সবকিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বাস, চাউমিন কিন্তু একদমই রেডি। দেখলেন তো, এত সহজেই রান্নাটা করে ফেলা যায়, আর খুব সহজে খুব ভালো একটা ইফতারের মেনু হয়ে যায় এটা। আর লাস্টে চাউমিনের যেটা করতে হয়, একটু সেসিমি অয়েলটা দিতে হয়। তো আমার হাতের কাছে আজকে সেসিমি অয়েলটা ছিল না, তো আমি আজকে আর সেসিমি অয়েলটা দিলাম না। বাট সেসিমি অয়েলটা দিলে একদম রেস্টুরেন্টের 100-এ 100 টেস্ট আপনারা এই চাউমিনের মধ্যে পাবেন।
তো খুবই টেস্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকে যেহেতু একা ইফতার করছিলাম, ভেবেছি যে আজকে তাহলে তো আর ঝামেলা নেই, এটা দিয়ে সুন্দর মতো ইফতার হয়ে যাবে, সাথে তো শরবত আর টুকটাক ফ্রুটস থাকবে। আর আয়াতের জন্য তো আমার বেগুনি তো রান্না করতেই হয়, বেগুনি রান্না না বানাতে হয় আর কি। তো এই তো চাউমিনটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ একদম কালারফুল হয়েছে, ডিমগুলো যেমন বোঝা যাচ্ছে, চিকেনগুলো সব কিছু। তো এর মধ্যে হচ্ছে আমি বড় একটা কাপের মধ্যে আমি আজকে রুয়াবজা লাচ্ছি খাবো, যেহেতু একাই ইফতার করবো, একটু মন মতো আয়েশ মতো করে নিচ্ছিলাম সব আর কি। তো রুয়াবজা লাচ্ছি আমি আর ব্লেন্ডারে কোনো কিছু করিনি, হাতে একটা হ্যান্ড উইস্ক দিয়ে বড় কাপটার মধ্যে করিয়ে একদম খুব ভালো করে বিট করে বানিয়ে নিচ্ছি। ব্যাস, আমার রুয়াবজা লাচ্ছিটাও রেডি হয়ে গিয়েছে। এটা যে আমার কি পছন্দ ইফতারে বলে বোঝাতে পারবো না। আর এরই মধ্যে আলহামদুলিল্লাহ ইফতারে তেমন কিছুই প্রিপারেশন করিনি, তারপরও দেখেন আল্লাহ রিজিকে মানে ইফতার পাঠিয়ে দিয়েছে। আমাদের প্রতিবেশী বাসা থেকে ইফতার এসেছে। তো এখানে হচ্ছে আমাদের বাসার ইফতার আর মামুন ভাইদের বাসার ইফতারটাও ছিল। মামুন ভাইরা আর আমরা যেহেতু এখন একই বিল্ডিং এ থাকি, আর মামুন ভাইরা নতুন শিফট হয়েছে, এখন তাদের বাসা আসলে সবাই এখনো চিনে না। তো যার কারণে তাদের ইফতারটা আমার কাছে দিয়ে যায়, দেন হচ্ছে আমার কাছ থেকে ভাবির বাসায় ট্রান্সফার করা হয়। তো এইভাবে আর কি। তো এই যে এখানে বিরিয়ানি ছিল, রোস্ট ছিল, ফ্রুটস ছিল। তো এখানে একটা হচ্ছে আমার আমার বাসায় আর একটা হচ্ছে ভাবির বাসায়। মানে ইফতার কিছুই করব না, তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ কত ইফতার চলে আসছে। তো আমি একটু টেবিলে তো সার্ভ করে নেই সব সময়, ফ্রুটসটা নিয়ে নিয়েছি। আয়াতের জন্য জাস্ট 4-5টা বেগুনি ভেজেছি, আর 2টা না 3টে আলুর চপ ছিল, মানে আলু টিকিয়া ছিল বাসায়, ওইটাও আমি একটু ভেজে নিয়েছি। আর এই তো এখানে আমি আর আয়াত এখন ইফতার করতে বসে গিয়েছি। আয়াতের দুষ্টুমি যত শুরু হয়ে যায় ইফতার করতে, সে 2টা স্ট্র নিয়ে আসছে আর আমার সাথে সেই জুসটা খাবে। তো আমি বললাম যে তোমাকে আলাদা বানাই দিই, বললো যে না এতগুলা জুস তুমি আর আমি একসাথে খাই। তো 2টা স্ট্র এনে এখন হচ্ছে একসাথে আমার সাথে বসে ইফতার করবে। তো তার বেগুনি পছন্দ, সে ফ্রুটস খায়, বেগুনি খায়, এগুলোই খায় ইফতারে, আর তেমন কিছু সে লাইক করে না এখনো ওভাবে আর কি। মানে খাওয়াটা নিয়ে তো আয়াত অনেক আগে থেকেই একটু জ্বালা যন্ত্রণা করে। তো তারপরেও আলহামদুলিল্লাহ এখন যা খায় নিজে থেকেই খায় ওইভাবে। আর আজকের লাচ্ছিটা যে কি মজা হয়েছিল, অনেক মজা হয়েছে। একদম লাস্টের দিকে বরফ দিয়ে নিয়েছিলাম, ঠান্ডায় কলিজাটা জুড়িয়ে যাচ্ছিল একদম। তো আলহামদুলিল্লাহ আমাদের মা ছেলে দুজনের একলা ইফতার আর কি, খুব ভালো লেগেছে। একা একা ইফতার করতে খারাপও লাগেনি, সবকিছু গুছিয়ে যখন বসেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়া আবার কিছুক্ষণ পরেই চলে এসেছিল ইফতারের। তো তারপরে ও এসে বাদ বাকি যা খাওয়া দাওয়া করার এগুলো সব করেছে আর কি। এই দেখেন আয়াত এখন কি করতেছে জুস খাওয়া নিয়ে, এখন সে একটু স্ট্রটা ধরে খাবে, সেটাও সে ধরে খাচ্ছে না, সেইভাবে করে খাবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিব। আমাদের 19 রোজার ইফতার, আমাদের মা ছেলের ইফতার আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আল্লাহর অশেষ রহমতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, বাকি রমজানগুলো যাতে খুব ভালোভাবে কাটাতে পারি, সবাই দোয়া রাখবেন। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।